সহজ পদ্ধতিতে এত সুন্দর একটি হ্যান্ডস্টিচ জুয়েলারি বানানো সম্ভব না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একদম সিম্পল এবং সহজ পদ্ধতিতে একটি জুয়েলারি বানিয়ে দেখাবো। প্রথমে আমি কম্পাস দিয়ে গোল করে প্রথমে লকেটের জন্য একটি বড় গোল এবং কানের জন্য দুটো গোল আমি করে নিয়েছি। তারপরে প্রথমে হলুদ কালারের পেন্সিল দিয়ে ডালগুলো এবং তারপরে সাদা কালারের পেন্সিল দিয়ে ডালের উপরে পাতা কিছু অ্যাড করছি। যদিও বা এই আঁকাটির মধ্যে সেলাই করার সময় আমি কিছুটা পরিবর্তন করেছি। প্রথমে আমি এখানে একটি সবুজ কালারের সুতো নিয়েছি ডালগুলো করার জন্য। ডিপ সবুজ কালার রয়েছে এটা, আপনারা চাইলে কিন্তু গাছের ডালের কালার হিসাবে খয়েরি কালারটাও ইউজ করতে পারবেন। আমি এখানে খয়েরি কালারটা ইউজ করলাম না, কারণ আমার ইচ্ছা ছিল সবুজ রানী হলুদ এই কম্বিনেশনে জুয়েলারিটা বানাবো। তারপরে দেখুন আমি দুটো ডাল কমপ্লিট করে নিলাম এই সবুজ কালারের সুতো দিয়ে। খুব সিম্পল কিন্তু আমি একটা স্টিচ দিয়েছি। আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই আমি কিন্তু যে এত সুন্দর জুয়েলারিগুলো বানাই সেগুলো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। তারপরে এই যে ফ্রেঞ্চ নট, এটা তো সবক্ষণ আমি বলে থাকি যে এইটা জন্য আমার প্রিয় একটা সেলাই। তারপরে হলুদ কালার আর রানী কালারের ফ্রেঞ্চ নট দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ করব এই জুয়েলারির ফুলগুলোকে। প্রথমেই বলেছিলাম যে আঁকা এবং সেলাই করার মধ্যে আমি কিছু পরিবর্তন করেছি, সেটা হলো এই পরিবর্তনটি। আমি এঁকেছিলাম অসংখ্য পাতা আর করে ফেললাম এই ফুল, এক থোকা থোকা ফুল এবং পাশে একটা একটা করে পাতা। এখানে আমি টিয়া কালারের একটি সুতো ইউজ করেছি এই পাতাগুলো করার জন্য। অন্য কোনো কালারও কিন্তু অ্যাড করা যেতে পারে। ডালের যেটা কালার করেছি সেটা দিয়েও কিন্তু পাতা করলে খুব একটা খারাপ লাগতো না। আমি একটু কালার ভেরিয়েন্ট একটু চোখে একটু নানা রকম কালার দেখলে বেশ ভালোই লাগে। আর সব রকম কালার এই একটা জুয়েলারির মধ্যে ইউজ করলে আপনারা কিন্তু মন মতো কস্টিউমের সঙ্গে যে কোনো কালারের শাড়ি কুর্তি বা যাবতীয় কিছুর সঙ্গে পরতে পারেন। ওই জন্যই আমি সবসময় এই পথগুলো অবলম্বন করি। দেখুন করতে করতে কিন্তু জুয়েলারি সেলাইটিও শেষ হয়ে গেল। ফিনিশিং দিয়ে দিলাম কিন্তু কানেরও সেলাইটা। কানের সেলাইটা আর আপনাদের সামনে তুলে ধরলাম না, সেম পদ্ধতিতেই করেছি, খুব একটা কঠিন কিছু না, যা দেখলেই পারবেন। তারপরে এই যে কম্পাসের সাহায্যে একটা পিসবোর্ডের ওপরে সার্কেল কেটে নিচ্ছি ওই কাপড়টারই সেম অ্যাকুরেট মাপ, কারণ এটা হলো প্রথম বেসটা দেব, তার তলায় আরও একটি মোটা পিসবোর্ডের বেস দেব, সেই জন্য প্রথমের ওটা একটু পাতলা নিয়েছি আর পরেরটা একটু মোটা নিয়েছি। তারপরে কাঁচি দিয়ে সাইজ অনুযায়ী আমি কেটে নিলাম দুটো পিসবোর্ডকেই। পিসবোর্ড নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে কি পিসবোর্ড ইউজ করি। আমি কিন্তু পার্সেল প্যাক করার পিসবোর্ডগুলোই সবসময় ইউজ করে থাকি। এমডিএফ বোর্ড খরচায় যেমন বেশি পড়ে এবং এমডিএফ বোর্ড দিয়ে কাজ করতে আমার সেরকম ভাল লাগে না, কারণ এমডিএফ বোর্ডের সবসময় ওদের নির্দিষ্ট কোনো কাটিং থাকে, সেই অনুযায়ী আপনাকে জুয়েলারি বানাতে হবে। আর এই পিসবোর্ডগুলোর মধ্যে আপনি যেরকম ইচ্ছা সেরকম সাইজ দিয়ে বা যেরকম খুশি শেপ দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। তারপরে পিসবোর্ডের মধ্যে আঠা লাগিয়ে আমি কাপড়টিকে আটকে নেওয়ার পরে কাঁচি দিয়ে কেটে সাইডের ফিনিশিংগুলোও কিন্তু করে নেব। আর যারা আমার কাছ দিয়ে এই প্রকার জুয়েলারি বা জুয়েলারি র মেটেরিয়াল নিতে চাইছে তাদেরকে আমি বলছি যে আমি ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যারা এখন আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন, এবং কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে তারা আমাকে মেসেজ করতে পারেন মেসেঞ্জারে, বা আমার কাছে জিনিস কেনার জন্য কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। আমি কিন্তু পার ডেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে নতুন জুয়েলারি আইডিয়া কিন্তু দিয়ে থাকি, আপনারা চাইলেও কিন্তু একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন। তারপরে দেখুন আমি একটা হলুদ কালারের কাপড় নিলাম, সেটিকেও আঠা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি আটকে নিলাম এই পিসবোর্ডটির ওপরে। ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, লাস্টে রয়েছে জুয়েলারিটির মেন চমক। আমি কালো, হলুদ, সবুজ এই কালারগুলোর মধ্যেই কিন্তু জুয়েলারিটি রেখেছি। আপনারা চাইলে অন্য কালারও কিন্তু ইউজ করতে পারেন, কালোর সঙ্গে যেই কালারই দেবেন না কেন খুব সুন্দরভাবে মানাবে। তারপরে দেখুন আমি টার্সেলের জন্য রানী এবং কালো কালারের দড়ি নিলাম, তারপরে টার্সেল বানিয়েছি। টার্সেলটি কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি চান টার্সেল
টার্সেলের ভিডিও মানে মেকিং ভিডিও দেখে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তাহলে আপনাদের সামনে কিন্তু আমি বিভিন্ন ধরনের টার্সেল মেকিং ভিডিও নিয়ে হাজির হব। তারপরে দেখুন আঠার সাহায্যে B7000 আঠার সাহায্যে আমি কিন্তু এখানে আটকে নিলাম। আপনারা কিন্তু ফেভিক্রিলের আঠাটাও ইউজ করতে পারেন। আমি B7000টি ইউজ করেছি কারণ এটি একটু মজবুত এবং খুব তাড়াতাড়ি আটকে যায়, সেই জন্য ব্যবহার করেছি। তারপরে দেখুন একটি রানী কালারের সুতোর বল এবং একটি অক্সিডাইজের যে ঘুঙুর আছে সেই ঘুঙুরগুলো আমি হলুদ কালারের ডলি সুতোর সঙ্গে সেলাই করে অ্যাটাচ করে নিলাম। তারপরে সেম পদ্ধতিতে আমি কিন্তু এখানে টার্সেলটিও হলুদ কালারের ডলি সুতো দিয়ে অ্যাটাচ করে নেব। এখানে কিন্তু জাম্পিং দিয়েও অ্যাটাচ করা যেতে পারে এবং যখন যেখানে যেটা প্রয়োজন সেটাই জন্য বেস্ট। আমি এখানে সুই সুতো দিয়ে সেলাই করলাম, এখানে জন্য আমার মনে হচ্ছিল এটা ভাল লাগবে। আমি কিন্তু একটু পরেই দেখতে পারবেন যে কানেরের সঙ্গে কিন্তু জাম্পিং দিয়ে অ্যাড করেছি। সুই সুতো দিয়ে সেলাই করলে একটু পাকাপোক্ত হয় এবং কিছু কিছু জায়গায় জন্য সুই সুতো খাটে না, সেখানে যে একটু জাম্পিং দিলেই বেশি বেটার লাগে, সেই জন্য জাম্পিং আর সেলাই করে করলে জিনিসটা একটু পোক্তও হয়। তারপরে দেখুন আমি খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে প্রথম থেকে একটি কাপড় কেটে রেখেছিলাম কালো কালারের, সেই কাপড়টিকে কিন্তু এটার সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি। তারপরে আশেপাশে যে বাড়তি কাপড়গুলো বেরিয়ে যাবে সেইগুলো দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলেই কিন্তু ব্যাক ফিনিশিংটাও সুন্দর। ফ্রন্টের সঙ্গে সঙ্গে ব্যাকের ফিনিশিংটাও কিন্তু খুব প্রয়োজন। তারপরে দেখুন আমি কানেরে চলে আসলাম। সুয়ের সাহায্যে ফুটো করে একটি জাম্প রিং দিয়ে আমি এখানে অক্সিডাইজের একটি টপ আটকে নিয়েছিলাম। তারপরে এটিরও কিন্তু ব্যাক ফিনিশ করে নিয়েছিলাম কালো কাপড়ের টুকরো দিয়ে। প্রথম দিকেই বলেছিলাম জুয়েলারির মেইন চমক হলো একদম লাস্টের দিকে। এই দেখুন আমি কাঠের যে পাখিগুলো থাকে সেইগুলোকে B7000 আঠা দিয়ে এখানে আটকে নিলাম। দেখুন আমার জুয়েলারিটি কিন্তু একদম পরিপূর্ণ। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন।